ওকে, এই ম্যাথে কি করা লাগবে বলো? এই টাইপের ম্যাথ আমরা করে আসছি আগেও। এখন বলো কি করবো এখন। e টু দি পাওয়ার 2x কে জেড ধরা লাগবে। হ্যাঁ, এখানে e টু দি পাওয়ার, এখানে 2x কে জেড ধরে এখানে বাকিটা করে ফেলবা। তারপর এটা 2 নাম্বার। এরপরেরটা। পরেরটা 10x কে জেড ধরা লাগবে। হ্যাঁ, এটা করবা। এইখানে হচ্ছে 10³ x কে জেড ধরতে হবে। এটা একদমই সহজ। আর এই যে এখানে 4 নাম্বার ম্যাথটা, এখানে শুরুতে কিছু বোঝা যাবে না যে এখানে আমরা কি করব। ওকে, আমরা যদি এখন এখানে কজ স্কোয়ার এক্স কমন নেই, তাহলে ওই যে 1 ডিভাইড কজ স্কোয়ার এক্স কে লেখা যাবে এখানে সেক স্কোয়ার এক্স। আর এটা হবে 1 প্লাস সেক স্কোয়ার এক্স। আবার সেক স্কোয়ার এক্স সমান হচ্ছে 10 স্কোয়ার এক্স প্লাস 1। তাহলে এটা হবে 10 স্কোয়ার এক্স প্লাস 2। এরপর এইখানে 10 এক্স কে জেড ধরতে হবে। এরপর 10 এক্স কে জেড ধরলে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হবে ডিজেড। আর নিচে বসবে জেড স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে হবে জেড স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র। টিউশন পসিবল। ও এখানে। ওকে, এখন এইখানে 3 নাম্বার। এখন এগুলা কোন সূত্র হবে এগুলো? 1 নাম্বারটা বলো। এটা হবে dx/a² - x²। হ্যাঁ, এখানে a² প্লাস এক্স স্কোয়ার, অথবা a² - এক্স স্কোয়ার, অথবা x² - a², এই তিনটার ক্ষেত্রেই, মানে এই যে এই তিনটা।
এই তিনটার ক্ষেত্রে আমাদের মেইন সূত্রের ফরম্যাটে যেহেতু এক্স স্কোয়ারের সহগ ওয়ান, তাহলে এই সকল ম্যাথে আগে এক্স স্কোয়ারের সহগ ওয়ান এই বানাই নিয়ে তারপরে এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা যদি একটা করি, তা এটা হচ্ছে ডিএক্স 9 - 4 এক্স স্কোয়ার, এখানে 4 কমন নিলে 4 এখানে বাইরে আসবে, তাহলে এটা হয় 9/4 মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে এটা হবে 3/2 এক্স স্কোয়ার। এখন এখানে সূত্র অ্যাপ্লাই করবো, এটাও সেম। এখানে 49 কমন নেওয়া লাগবে, এখানে 25 কমন নেওয়া লাগবে। এই যে এটা কিভাবে করবা, এটা হচ্ছে আমাদের এর 1 নম্বরের মধ্যে আমরা যে ম্যাথ গুলো করলাম হয়ে গেল। এই যে এই যে 4, 5, তারপর 6 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ। এখন এখানে এটাকে বর্গের ফরম্যাটে নিয়ে আসতে হবে আর কি। তো এখন এখানে বর্গের ফরম্যাটে নিয়ে আসার জন্য এখানে মাইনাস সাইন কমন নিয়ে আমাদের এক্স স্কোয়ারের টার্মটাকে প্লাস রাখতে হবে। তো এখানে মাইনাস সামনে আসবে, এরপর এটাকে বর্গের ফরম্যাটে নিয়ে যাবা। তারপর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফরম্যাটের সূত্র। তো এর জন্য আগে 9 এখান থেকে কমন নিতে হবে। এগুলো সবগুলো এখন নিজে এগুলো পারা উচিত। ওকে, আর এইখানে হচ্ছে x² - 1, এইখানে x⁴ + 1। এখন এই যে এই টাইপের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল বলতো? এখন আমাদের এই এই টাইপের ক্ষেত্রে দুই ধরনের নিয়ম ছিল, এগুলো মনে আছে? আচ্ছা, ওইটা আমাদের নিয়ম ছিল যদি এই যে লব এবং হরে এক্স এর ঘাত সমান হয়, তাহলে আহ, আমরা লব এবং হরে সেম লিখবো, তারপর যা যোগ বিয়োগ করতে হয় ওইটা করবো। আর যদি এক্স এর ঘাত সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা ওই টাইপের দুইটা ম্যাথ করছিলাম আর কি, যে এইটাকে ভাঙায় নেওয়া। এইখানে মেবি এইটা হবে না, এটা আমরা নর্মালি করতে পারবো। এখানে খেয়াল করো, আমরা যদি এটা নর্মালি করি, এখানে x² - 1। আচ্ছা, এই যে এই টাইপের একটা ম্যাথ তো আমরা করে আসলাম আজকে, ধরো এটা ম্যাথ করে আছে। এই টাইপের ম্যাথ তো একটা আমরা করলাম আজকে। সুইচটা দে, সুইচটা দে। এটা জানি কই করলাম। এই যে এটা এই যে দেখো, এখানে z² - 1 ডিভাইড বাই z⁴ + 1। এইটা আমরা যে নিয়মে করছি, এই যে এটা সেম ম্যাথ। x² - 1 x⁴ + 1। এখন ওইটা দেখে দেখে এটা করে ফেলবো। এখন আমরা এটা কোন ভাবে এটা করছিলাম? এইখানে আমাদের শুরুতে z² কমন নিতে হবে, তারপরে আহ এরপরে নিচে হচ্ছে a² + b² সূত্র, তারপরে এই বাকিটা পারবো আর কি। আর এইখানে আমাদের এই যে সামনে একটা টু, এটা ছিল, আর ওই মেথডে কোনো টু নাই, তো এই টুটা বাদ দিয়ে যা যা ক্যালকুলেশন হয় ওইটা ওইখানে করবো।
ওকে, এখন এই ম্যাথে এখন এখানে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার কমন নিলে তো এখন একটা জিনিস এখানে খেয়াল করো যে এইখানে এক্স স্কোয়ার, আর আমরা এখানে লব হর থেকে কমন নিচ্ছি এক্স, এর উপর একটা বর্গ আছে, তাহলে এই বর্গটা এর উপর দিয়ে দিলে এটাও হবে এক্স স্কোয়ার। তো এখানে সেই ক্ষেত্রে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে এ স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস এক্স। এটা আশা করি বুঝছো। এখন আমরা এখানে যদি এই যে একটা এখানে মাইনাস সাইন কমন নেই লব থেকে, তো এটা আমাদের কেন দরকার এটা এখন বুঝতে পারবা। আচ্ছা, এখানে তো এক্স। এখন এই ম্যাথের অ্যান্সার কি হবে বলো, এটা একলা নিয়ে বলা যায়। লন এক্স প্লাস এক্স এ স্কোয়ার বাই এক্স। তাহলে এখানে সামনে যে একটা মাইনাস আছে ওই মাইনাসটা থাকবে, আর আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়। ওকে, ম্যাথে ভালো করবা কিনা এটা সম্পূর্ণ নিজের উপর। ম্যাথ আমার কাজ জাস্ট বুঝাই দেওয়া। আর এটা এটা সব সাবজেক্টের ক্ষেত্রে টিচারের কাছে পড়লেই যে রেজাল্ট ভালো হবে এটা না, এটা হচ্ছে রেজাল্ট একদম 100%ই তোমার উপর। কারণ টিচার ভালো পড়াবে, ঠিক আছে, বাট তুমি নিজে না পড়লে ওইটার কোনো ফলাফল আর কি আসবে না। তো আর মাত্র 2 মাসের মতো সময় আছে, টাইম ওয়েস্ট না করে ঠিক মতো পড়ালেখা করা। আর আবার এটা তো শুধুমাত্র এসএসসি না, এসএসসিতে ভালো রেজাল্ট করেও লাভ নাই যদি এই ভার্সিটিতে চান্স না হয়। ভার্সিটিতে চান্স না হলে আসলে এসএসসির পড়ালেখা ওই রকম কোনো মানে বৃথা হয়ে যায় আর কি। আর আর প্রাইভেট ইউনিভার্সিটি তো মানে অনেক টাকা পয়সার বিষয় আর কি। এখানে লাখ লাখ টাকার বিষয়, প্রায় 10-12 লাখ টাকার বিষয়, তো ওগুলো অন্য জিনিস। তো সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে আর কি, ওই হিসেবে পড়ালেখা করতে হবে। ওকে, তো প্রাইভেট ভার্সিটিতে কি হয় মানে পড়তে তোমার পড়তেই লাগবে এরকম 10 লাখ, বা কোনো ভার্সিটিতে 8-9 লাখ, 10 লাখ, 11 লাখ, এগুলো মানে সাবজেক্ট ভিত্তিতে আর কি ভেরি করে যে কোন কোন সাবজেক্ট তোমার পড়তে কয় লাখ টাকা লাগবে। এটা এটা শুধুমাত্র তোমার ভার্সিটিকেই দেয়া লাগবে পড়াশোনা করতে। আর তুমি যে ঢাকা শহরে এসে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা বা অন্য কোনো শহরে পড়বা, ওইখানে থাকা খাওয়ার এই খরচ তো আছে। যেমন আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম। আমাদের 6 মাসে মানে 6 মাসে একটা সেমিস্টার আর কি, তো এক সেমিস্টারে আমাদের দেয়া লাগে মাত্র 2,000 টাকা আর কি। এটা হচ্ছে আমাদের পরীক্ষার ফি, আর কোনো টাকা আমাদের ভার্সিটিকে দেয়া লাগে না।
তো এক বছরে দুইটা সেমিস্টার হয়, 6 মাস 6 মাস। তো এই দুইটা সেমিস্টারে দুইটা ফাইনাল পরীক্ষা হয়। ওই দুইটা ফাইনাল পরীক্ষার ফি আর কি শুধু দেওয়া লাগে 2,000 টাকা করে। এবং এই 2,000 টাকা আমাদের ইউনিভার্সিটিতে যারা মানে একটা ডিপার্টমেন্ট বা একটা বিভাগে আমরা হচ্ছে, কোনো ডিপার্টমেন্ট 40 জন, কোনো ডিপার্টমেন্ট হচ্ছে 80 জন, কোনো ডিপার্টমেন্ট 60 জন, এইরকম। তো একটা ডিপার্টমেন্টে তুমি যদি টপ 50%-এর মধ্যে থাকো, তাহলে এই 2,000 টাকা তোমাকে ভার্সিটি থেকেই দিয়ে দেয়। আর এটা শুধুমাত্র আমাদের ভার্সিটির নিয়ম আর কি, অন্যান্য ভার্সিটির হয়তো আরো বেশি দেয় অথবা কম দেয়, বা এই নিয়মটাই হয়তো নাই, মানে বৃত্তি সিস্টেম আর কি। তো এখন আমরা আমরা 6 মাসে দিই 2,000 টাকা। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটি, ওদের 6 মাসে ভার্সিটিকে অলমোস্ট 60 থেকে 70 হাজার টাকা দেয়া লাগে সেমিস্টার ফি হিসেবে। তো এইগুলো অনেক ইয়ে আর কি, এই জন্য সবাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চায়। আর আমরা যারা ধরো যে ঢাকায় এই সরকারি বিশ্ববিদ্যালয়তে পড়ি, যেমন বুয়েট আছে, আমাদের বুটেক্স আছে, ঢাবি আছে, তারপরে জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, তারপর বিভিন্ন মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, এরা তো টাকা তো লাগেই না, উল্টা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা ওদের বিভিন্ন অনেক টাকা কামানোর সোর্স আর কি চলে আসে, টিউশন বলো বা আরো অন্যান্য বিজনেস বলো। তো এই ঢাকা শহরে টিউশন মূলত যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই করায় মেইনলি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওইভাবে টিউশন দেয় না আর কি গার্ডিয়ানরা। সব সব ক্ষেত্রেই এই পাবলিক ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ওরাই প্রায়োরিটি পায়। ও এরা উল্টা টাকা কামায় আর কি ঢাকা শহরে এসে। তো এগুলো অনেক সুবিধা আছে। তো এই জন্য এই সরকারি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাইতে হবে। ওই হিসাবে লেখাপড়া করো। আর মানে বড়লইতে অথবা এই কুড়িগ্রামে এইটা হয়তো অনেক অত বেশি প্রচলিত না যে পাবলিক বিশ্ববিদ্যালয়, কারণ তুমি আমাদের স্কুল থেকে সচরাচর ওই রকম পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখবা না, খুবই কম। তো মানে শুধু বড়লইয়ের কথা চিন্তা করলে হবে না, মানে কম্পিটিশন অনেক হিউজ আর কি। তো এই কম্পিটিশনে টিকে থাকতে হলে ওই লেভেলেরই পড়াশোনা করতে হবে। যেমন তোমার ঢাবিতে আহ, পরীক্ষা দেয় লাখের উপরে, চান্স পায় কত, সিট হচ্ছে মাত্র 1800 সায়েন্স ইউনিটে। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এইরকম এইবার মনে পরীক্ষা দিচ্ছে 9,000 থেকে 10,000-এর মতো স্টুডেন্ট, সিট আছে মাত্র 600। তো এগুলো সকল বিশ্ববিদ্যালয়ে মানে তোমার স্পেসে 100 গুণ বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়, তো তোমার 100 জনের মধ্যে একজন হইতে হবে যে চান্স পাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। তো এগুলা এমনিতে নর্মাল পড়ালেখা দিয়ে হবে না, ওই ওই লেভেলের পড়াশোনা করতে হবে আর কি। ওকে, এটা সহজ, ডিরেক্ট সূত্র, a² - x²। এইটাও ডিরেক্ট সূত্র, এখানে 3 কমন নিবা, তাহলে 3 কমন নিলে এটা √3 হিসেবে বাইরে আসবে। তাহলে তোমার এখানে থাকবে 2/√3, আর থাকবে x²। এখন এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে কি করতে হবে, আমরা যদি a² - x² এর সূত্রে অ্যাপ্লাই করতে চাই, না সরি, এইখানে কেন √3 দিলাম, এইখানে তো 3 হবে। থ্রি কমন নিলে এখানে 3 হবে না, তো এখানে সূত্র মেলানোর জন্য এখন আমরা দেব এই যে রুট দিব, তার উপর স্কোয়ার, a²-x²। তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করবা, তারপর এটা সেম, 16 এখান থেকে কমন নিবা, এইটাও সেম, এখান থেকে 4 কমন নিবা, এইটাও সেম, এখান থেকে 3 কমন নিবা। ওকে,
আচ্ছা, এ- এই বছরে পড়ালেখা থেকে কেউ কি কোথাও চান্স পাইছে? আমি তো এরকম কোনো খবরই শুনলাম না। আমাদের স্কুল থেকে পায় নাই। ওই একটা আপু পাইছিল, প্রভা আপু, মেডিকেলে মনে হতো চান্স পেয়েছে। ও কোন স্কুলে পড়ছে? প্রাইমারি আমাদের এখানে পড়ছে। আর মনে হতো বাকি সবগুলো মনে হতো ওই আপুটা মনে হতো সৈয়দপুরে পড়ছে নাকি। ও আচ্ছা, বাইরে পড়লে এটা ভিন্ন বিষয়। ওকে, তো এখানে 3। তো সব দিক দিয়ে মানে বিবেচনা করলে ঢাকাতে চান্স পাওয়া সবচেয়ে বেটার আর কি। কারণ হচ্ছে যে তোমার ধরো যে জবের জন্য প্রিপারেশন অথবা ছাত্র অবস্থায় ইনকাম সোর্স, তারপর পরিবেশ, সবকিছু মিলায়ে ঢাকাতেই চান্স পাওয়ার ট্রাই করবা। তো ঢাকাতে অনেকগুলা ইউনিভার্সিটি আছে, এইগুলাতে চান্স পাওয়ার ট্রাই করবা। ওকে, তো এখন উম, এটা এখানে কি করতে হবে? এটা আমরা যদি এখানে ভিতরে বর্গের সূত্র মিলাই, কারণ দেখা যায় যে মানে যারা বাইরে পড়াশোনা করে তারা ভালো সাবজেক্টে পড়লে তো ভালো। আর ধরো যে যাদের এমন একটা সাবজেক্টে পড়ছে যে ওই সাবজেক্টের ওইরকম কোনো চাকরির অপশন নাই আর কি, সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া লাগে। তো ওইরকম সকল স্টুডেন্ট ওই তোমার গ্রাজুয়েশন শেষ করে পরবর্তীতে ঢাকায় চলে আসে আর কি চাকরির প্রস্তুতির জন্য। কারণ চাকরির প্রস্তুতির জন্য ঢাকা ছাড়া বাইরে থেকে অনেক টাফ আর কি। তো এই জন্য একবারে শুরু থেকে ঢাকায় পড়লে সবকিছুর সাথে আর কি খাপ খাইয়ে নেওয়া যায় খুবই ভালোভাবে। ওকে, তো এখন আমরা যদি এখানে একটা মাইনাস দেই, এইখানে এক্স স্কোয়ার, এইখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে -3। তাহলে এটা এটা হবে x² 2a বি +b²। তো এইখানে আমাদের ছিল -3, আমরা একটা এক্সট্রা +1 নিয়ে আসলাম, তো এটা মিলানোর জন্য এখানে দেয়া লাগবে -4। তো এরপরে এখানে মাইনাস, তাহলে এখানে আমাদের ভিতরে হবে x+1²। আর এই যে এখানে বাইরের মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে দেই তাহলে এখানে ভিতরে হবে +4, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে দেখো এখন আমরা যদি লিখি 2² -x+1², এখন এই বাকিটা তো এখন করতে পারবা। এখানে a² -x² এর সূত্র, এটা সেম। আচ্ছা, এটা করি। আচ্ছা, x² তো এখানে আবার এখানে -n কমন নিলে এটা হবে x² -4x এখানে হবে। তো আমরা যদি এখানে সূত্র মিলানোর ট্রাই করি তাহলে এটা হচ্ছে 2a বি, তাহলে b² দেওয়া লাগে 2²। তো এখানে 2² আমরা নিয়ে আসছি এক্সট্রা, তাহলে 2² অর্থাৎ 4, আবার বিয়োগ করতে হবে। আহ তাহলে এইখানে হয় আমাদের -x - 2² আর এইখানে হবে +2²। মানে 4 এর সামনে যে মাইনাস আছে এটা বাইরে মাইনাস দ্বারা প্লাস হয়ে যাবে।
তো এটা হবে 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 স্কোয়ার। এটা সেম ম্যাথ, এই যে এটা সেম সূত্র, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এখানে এই যে এটা কি করা লাগবে বলো? কি করবে এখানে? সহজ তো, এটা বলো। এটা বুঝতেছো না? হ্যাঁ বুঝছি, কিন্তু এক্স কিউব কে জেড ধরবো। হ্যাঁ, এখানে এক্স কিউব কে জেড ধরতে হবে। তো এখানে আমরা ভিতরে লিখবো এক্স কিউব তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এক্স কিউব কে জেড ধরি, তাহলে আমাদের এখানে আসবে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন যে এখানে স্কোয়ার ডিএক্স আছে, এটা হবে ডিজেড বাই 3। এখন এখানে মান বসাইলে এটা হবে ডিজেড বাই 3। আর এখানে ভিতরে হবে 1 - এক্স কিউবের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার। তো 1/3 বাইরে আসবে। এরপর এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন ইনভার্স জেড এর সূত্র, তারপরে জেড এর মান বসাই দিবা, শেষ। এরপরেরটা এরপরেরটা সেম। এটাতে কি করা লাগবে 2 নম্বরে? এটা বলো, 2 নম্বরটা টেন বলো। এক্স কে জেড ধরা লাগবে। হুম। তারপরে এটা, এই 3 নম্বরটা মেবি এখানে দেখা যাচ্ছে না, একটু ইয়া হয়ে গেছে। এখানে কি করা লাগবে বলো? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর কে জেড ধরা লাগবে। হুম, এগুলো সহজ সবগুলো। ওকে, দেখো এখন এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু আমাদের cos x ইন্টু ডিএক্স আছে, তো আমাদের cos x ইন্টু ডিএক্স মিলানোর জন্য আমাদের কাকে জেড ধরলে cos x ইন্টু ডিএক্স মিলবে, সাইন এক্স কে জেড ধরলে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ভিতরের cos স্কোয়ার এক্স কে সাইন স্কোয়ার এক্স এ নিয়ে যাব, যাতে সাইন এক্স কে জেড ধরলে এই যে cos x ইন্টু ডিএক্স আসে। তাহলে এইখানে আমরা জানি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1, তাহলে এটা হবে 3। আচ্ছা, এটা যদি আমরা লিখি একবারে, cos স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো, 1 - সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা হবে 1 - সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 বসাইলে 4 - সাইন স্কোয়ার এক্স। এখন এখানে তো এই বোঝাই যাইতেছে, তুমি যদি এখানে হুম। সাইন এক্স সমান জেড এখানে ধরো, তাহলে এটা এটা হবে cos x dx। তাহলে ডিজেড, তাহলে এটা আমাদের হবে এই যে cos x dx সমান ডিজেড। তাহলে cos x dx এর জায়গায় ডিজেড, আর এটা হবে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সহজ ম্যাথ একদম।
এইখানে আমাদের একটু গুণ করা লাগবে। আমরা যদি 1 - x দ্বারা গুণ করি, 1 - x² এটা হবে 1 - x², এটা হয়। আর এইখানে আছে, আর ডিএক্সটা আছে বাইরে, তাহলে এখানে রুট চলে যাবে, এখানে হবে 1 - x। আমরা যদি এখানে 1 - x দ্বারা গুণ করি, এখন এখানে খেয়াল করো। উম এখন আমরা যদি আহ আমরা এটাকে দুইটা ভগ্নাংশ আকারে লিখতে পারি। একটা হচ্ছে 1/√1 - x²। আমরা যদি এইভাবে লিখি তাহলে আমাদের ডিরেক্ট একটা সূত্র মিলে যাবে। আর আমরা এটাকে লিখতে পারবো x - 1/x²। এখানে একটা ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে একটা ইন্টিগ্রেশন ডিএক্স। এটা আশা করি বুঝছো। এখন তো এটা আমাদের ডিরেক্ট একটা সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। আর এই পরের প্রশ্নটুকুতে আমরা কি করব? এটা বলো। এখন দেখো, এই যে পরের প্রশ্নটুকু তুমি যদি ডিরেক্ট করতে যাও তাহলে এই যে এইখানে যে আমাদের √ওভার 1 - x², 1 - x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -2x। তো এখন এখানে প্লাস দিয়ে ধরে -2x দাও, মানে মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম। আর আমরা ডিফারেন্সিয়েশন মিলানোর জন্য একটা এক্সট্রা 2 নিয়ে আসছি, ওই 2 দ্বারা এখানে ভাগ করতে হবে। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, এখন এটার অ্যান্সার কি বলো তো? এইটুকুর অ্যান্সার কি হবে? এটা তো পারা উচিত। এটা কি ছিল? যে আমাদের এখানে রুটের ভিতরে যেটা থাকবে তার ডিফারেন্সিয়েশন যদি লবে হয়, এটা সূত্র কি? এটা হচ্ছে 2√f(x). এগুলো সূত্র মুখস্থ রাখবা। তাহলে এটা হবে 2√f(x) বলতে এটা। এরপরে যে আহ, 4 আর 6 নাম্বার সেম। 6 নম্বরে এখানে আমরা কি করব? এখানে cos x আছে, তাহলে আমরা এখানে লিখবো cos স্কোয়ারের জায়গায় 1 - sin স্কোয়ার, তাহলে এটা হবে 4 - sin স্কোয়ার এক্স। তারপরে তো সিম্পল, সাইন এক্স কে জেড ধরবা, জেড ধরে ম্যাথটা করে ফেলবো। এগুলো পারবা তো এখন? হ্যাঁ। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। এগুলা করবা এগুলো ঠিক মতো। আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি এখনই। এগুলা সবগুলো ম্যাথ সলভ করে তারপর কালকে ক্লাসে বসবো। ওকে, আজকে ঠিক আছে এখানে। ঠিক আছে।